নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঋষি ঝিল্লিকে বলে, এইসব টেমুকমি এখন বন্ধ করো, আর তুমি তাড়াতাড়ি বলো যে ওদেরকে দরজাটা খুলতে। তখন ঝিল্লি বলে, কেন? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এটা তো চাওয়া সামান্য ব্যাপার। আমি কি আপনার কাছে একটা চুম পর্যন্ত চাইতে পারি না? একটা স্বামী স্ত্রীর মধ্যে এইরকম সম্পর্ক তৈরি হওয়াটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা কি কখনোই এই সম্পর্কটা সম্ভব করতে পারি না মিস্টার সিংহরায়? আপনি এখনো বুঝি আমাকে নিজের মন থেকে মেনে নিতে পারেননি? কেন বাধা দিচ্ছেন? আর আপনি কী বা চাইছেন? আর আপনি যদি সত্যি এরকমটা না চাইতেন তাহলে আপনি আমাকে বলে দিন, আমি কিন্তু এর পরের দিনগুলো ঠিক বুঝে নেব। তখন ঋষি বলে যে, পরের দিনগুলো মানে কি? তুমি কি আবার চলে যাবে? তখন ঝিল্লি বলে, এই তো, আমার চলে যাওয়া নিয়ে আপনার এত মাথা ব্যথা, কিন্তু তাও তো মুখ ফুটে বলতে পারছেন না যে আপনি আমাকে ভালোবাসেন। একবার বলে দিলেই তো হয়। অন্যদিকে দেখা যায় যে বানর সেনারা বাইরে অপেক্ষা করছে, আর তারা বুঝতেই পারছে না যে এদের তো কথাই শেষ হচ্ছে না, এরা আসল কাজটা করবেই বা কী করে। না, এভাবে তো হচ্ছে না। এরপর ম্যানেজার এসে তাদেরকে কিছু খাবার খেতে দেয়, বলে যে এই প্রথম দেখলাম যে পুরো বিলটা দিয়ে করিডোরে দাঁড়িয়ে আছে। এরপর এদিকে দেখা যায় যে ঋষি আর ঝিল্লি দুজনেই লাইট নিয়ে অফ অন এইভাবেই নিয়ে ঝগড়া লেগে যায়। ঝিল্লি বলে, ও বুঝতে পেরেছি, আপনার লজ্জা হচ্ছে তাই না? ঠিক আছে, আমি লাইটটা অফ করে দিচ্ছি, তাহলে আপনি আমাকে চুমুটা দিয়ে দেবেন, তারপর শোধবোধ হয়ে যাবে। তখন ঋষি বলে, এরকম পাকামো একদম করবে না, লাইটস অফ করতে হবে না। অন্যদিকে দেখা যায় সিরিয়াল পেশে গিয়ে খেয়ালিকে বলে, আরে খেয়ালি, শোনো শোনো, ওই ঝিল্লি আর ঋষি তো। তখন খেয়ালি বলে, কেন? ও কি এয়ারে ভ্যানিশ হয়ে গেছে? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? কিন্তু এতে কিন্তু আমরা কোনো কিছুই জানি না, আমাদের কোনো হাত নেই। সিরিয়াল পেশি বলে, আরে তোমরা আগে আমাকে আমার কথাটা শেষ তো করতে দাও, শেষ না করে দিতেই তোমরা নিজেরাই কী সব বলে যাচ্ছ। তখন খেয়ালি বলে, তাহলে তাড়াতাড়ি টক্স না, তাড়াতাড়ি বলো, তুমি তো ঘুরিয়ে পিছিয়ে বলছো, এবার সোজা সুজি বলো। তখন সিরিয়াল পেশি বলে, হ্যাঁ, ঋষি আর ঝিল্লি তারা ফুলসজ্জা করছে, তারা ছাতিমপুর আর গেস্ট হাউসে আছে, বুঝতে পেরেছো তো? এখন আমি তোমাকে এটা বলে দিয়েছি, ওরা দুজনেই ফুলসজ্জায় একেবারে ছাতিমপুর আর হোটেলে চলে গেছে। কি করে কি করবে সেটা তুমি বোঝো, কিন্তু এই ফুলসজ্জাটা আটকাতেই হবে। এইদিকে খেয়ালি বলে যে ওদের ফুলসজ্জাটা কিন্তু আটকাতেই হবে। রানাস, তুমি তাড়াতাড়ি রেডি হও, আর আমি শাড়িটা চেঞ্জ করে আসছি। এইদিকে ভাইয়াজি তার কিছু দলবল নিয়ে পার্টি করছে। এরপর দেখা যায় ভাইয়াজি বলে যে ঝিল্লি জিতে গেলেও পাওয়ারটা তো আমারই রয়ে গেছে, আর এই ছাতিম পোড়া, একে তো আমার হাতে মুঠোয় আছে, একে তো আমি কন্ট্রোল করি। আর এইদিকেও খেয়ালি চলে যায় ছাতিমপুরায় তার বাবার কাছে। বাবাকে গিয়ে বলেছে, বাপ্পাস জানো তো, ঝিল্লি আর ঋষি নাকি ছাতিমপুরার গেস্ট হাউসে রয়েছে, তুমি তাড়াতাড়ি করে কিছু একটা করো। ভাইয়াজি খেয়ালকে বলে, আরে তুমি এত চিন্তা করছো কেন? আমার কাছে তো একটা প্ল্যান অলরেডি আছেই, আর আমি অফিসারকে বলে আমাদের বাড়ির ভোল্টেজটা হাই করে রেখেছি, আর আমরা যদি সমস্ত কিছু চালিয়ে দিই তাহলে কিন্তু পুরো কারেন্টটাই চলে যাবে। এইদিকে খেয়ালি সবাইকে বলে যে ঠিক আছে, আমাদের বাড়ির আর বাইরের লাইটস, ফ্যান যা যা আছে, এসি, ফ্রিজ সমস্ত কিছু অন করে দাও, আর আমিও দেখি এই গরমে ওদের ফুলসজ্জাটা কি করে হয়। আর ছাতিমপুরের সমস্ত লাইটস চলে যাবে সবার ঘর থেকে। এইদিকে সেই ফ্যান সুইচ আর যা যা সমস্ত কিছু আছে সেই সুইচগুলো অন করে দেয়, আর যার কারণে হাই ভোল্টেজের কারণে ছাতিমপুরার কারেন্টটাই চলে যায়। এইদিকে দেখা যায় যে যা, কারেন্টটাও চলে গেল। তখন এদিকে ঋষি বানর সেনাকে ডাকাডাকি করতে লাগে, বলে যে তোরা তাড়াতাড়ি দরজাটা খোল, এই গরমে আমার আর ভালো লাগছে না, একদিকে ক্যান্ডেল চলছে তার উপর আবার গরম, আমার একটুও সহ্য হচ্ছে না। তখন ঝিল্লি বলে, আমি খুব বুঝতে পেরেছি, এই ঝিল্লি চৌধুরীর ফুলসজ্জাকে পণ্ড করা, তাই তো? আমি বুঝে গেছি। আর এই বারবার লোডশেডিংয়ের ব্যাপারটা আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, আগে ফুলসজ্জাটা হোক, তারপর না হয় এই বিষয়ে আমি বৈঠক বসাবো। এরপর এইদিকে দেখা যায় যে ঋষি বলে, শোনো, তুমি আর এইসব করবে না, এখন চলো আমরা তাড়াতাড়ি বাইরে যাই, আর ওদেরকে বলো যে দরজাটা খুলতে, বুঝতে পেরেছো? তখন ঝিল্লি বলে, ঝিল্লি তো এটা না করে যাবেই না, ঝিল্লি তো হাল ছাড়বে না। এরপর ঝিল্লি বারবার ঋষির দিকে এগিয়ে যাচ্ছিল। এরপর ঋষি একটা সোফায় পড়ে যায়, আর সোফায় পড়ে গিয়েই ঋষি আর পিছুতে পারছিল না। তারপর ঝিল্লি আস্তে আস্তে করে ঋষির কাছে যায়।
এভাবেই ঝিল্লির ফুলসজ্জাটা এইভাবে কমপ্লিট হয়। তারপর এটা হওয়ার পর ঋষি আর ঝিল্লি দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখন ঝিল্লি নাচতে লাগে, বলে যে ইয়ে, আমার টাস্কটা পূরণ হয়ে গেছে, আমার ফুলসজ্জা কমপ্লিট। এই বলেই খাটের উপর উঠে সে নাচানাচি করতে লাগে। আর ঋষি বলে যে আরে এসব করছোটা কি, আর নিচে নামা বলছে। তখন ঋষি ঝিল্লিকে নিচে নামাতে গেলেই তখন ঝিল্লিও ঋষিকে নিয়ে নাচানাচি করতে লাগে। আর এভাবে দুজনেই একে অপরে পড়ে যায়। আর তখন ঝিল্লি আর ঋষি আবারও একে অপরের দিকে এক তাক করে তাকিয়েই আছে। অন্যদিকে বাইরে থেকে বানর সেনারা বলাবলি করছিল, চল আমরা গিয়ে একটু বাইরে হাওয়া বাতাস খেয়ে আসি, এখানে আর দাঁড়িয়ে কি করব বল, বাইরে গেলে একটু বাতাস পাবো। আর এভাবে যে রোজ রোজ লোডশেডিং হচ্ছে এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে, আর এর পেছনেই বা কি রহস্য রয়েছে। তখন এইদিকে ছাতিমপুরার লোকজনরা বলে যে এই তোমরা কারা গো, তোমাদের তো দেখে মনে হচ্ছে না যে তোমরা বিয়ে শাদী করেছো, তোমরা কে, আর এত রাত বিরেতে মেয়েরা বাইরে কেন আছে। তখন রিঙ্কি বলে আরে অদ্ভুত তো, আপনারা এই যুগে এসেও এরকম কথা বলছেন, আর আমরা একা কোথায়। তখন তাতাই বলে হ্যাঁ ওরা একা কেন হতে যাবে, আমি তো ওর দাদা, আমি তো রয়েছি, আর ভেতরে তো মেজদা ভাই রয়েছে, বর্দা ভাইও রয়েছে। এরপর এদিকে খেয়ালি দেখতে চায় যে এখন বুঝবে টেলা, আর জনগণের বুকেও আগুন লেগেছে, তারা গরমে মাথাটা একেবারে গেছে। গরমের জ্বালায় মানুষ এবার ঝিল্লির উপরে চটে যাবে, আর আমিও দেখবো যে ঝিল্লি তার ফুলসজ্জাটাই বা কী করে কমপ্লিট করে। আর এইদিকে জনগণরাও তার উপর ক্ষেপে আছে, কোনটা সামলাবে ঝিল্লি। এইদিকে সেই লোকেরা বলে যে ঝিল্লি আসার পর থেকেই না আমাদের বাড়ির বউরা তো বার হয়েছেই, কিন্তু এখন তো দেখছি কারেন্টটাও রোজ রোজ এভাবেই লোডশেডিং দিচ্ছে, ওকে দিয়ে না কিচ্ছু হবে না, ও শুধু মুখেই বলতে পারে আর কাজের কাজটা কিচ্ছু করতে পারে না। এইদিকে বানর সেনারা হুট করে ঘরে চলে আসে আর এসে বলে যে এরাম আমরা কিছু দেখিনি মেসে ভাই তুই চিন্তা করিস না, আমরা কিছুই দেখিনি। তারা এসেই দেখে যে খাটটা ভাঙা। তখন ঝিল্লিকে বলে যে হ্যাঁ গো ঝিল্লি, তুমি খাটের উপর এইভাবে কি করছিলে, তোমরা কি কুস্তি করছিলে যে খাটটা ভেঙে গেছে। তখন ঝিল্লি বলে না গো, আর আসলে আমার তো টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, আমার কাজটা হয়ে গেছে। তারা বলে ও যে কাজটার জন্য এসেছো সেটা হয়ে গেছে। তখন ঝিল্লি বলে হ্যাঁ, চুমু খাওয়া হয়ে গেছে, আমার ফুলসজ্জা কমপ্লিট। এরপর ঋষি বলে এই তোরা ওকে নিয়ে এসব কি বলছিস, আর তুমিও একটু টেপোমিটা কম করো বলছি। আর ম্যানেজারকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার যে বিছানাটা ভেঙেছে সেটার দামটা আমি আপনাকে দিয়ে দেব। আর হ্যাঁ আপনারাও দেখে নিন, এইরকম লোকদের না কখনই হোটেলে আপনি জায়গা দেবেন না, দেখতে তো পারছেন কি হয়েছে। এদিকে খেয়ালি এই সমস্ত কিছু শুনে তার একদম সহ্য হয়নি, কারণ সে যেটা চেয়েছিল সেটা তো আর পূরণ করতে পারলই না। এইদিকে ঝিল্লি বলে যে জানো তো, বারবার এই কারেন্ট চলে যাওয়াটা নিয়ে না আমার একটু সন্দেহ হচ্ছে, অমিত স্যারকে বলতে হবে একবার সবটা যাচাই করতে। তখন রিঙ্কি বলে হ্যাঁ হ্যাঁ আমি ফোন করছি, অমিত স্যার তো পারবেন। তখন ঝিল্লি বলে হ্যাঁ অমিত স্যার তো পারবেনই। তখন রিঙ্কি বলে না মানে আসলে ওনার মতো এত সাহস কার আছে বলো তো।